পাঁচালী আমি করিলাম প্রকাশ্যে আরে ও প্রিয় রন্ধন রাধে মোর আরে রন্ধন রান্ধিতে গেল বিপুলা সুন্দরী না রে আরে দশ দিকের দশ
থাকলো না। এখন আমি কি করি? এক উপায় পেয়েছি। আরে চন্দন না ঘষে ঘষে কটুয়ায় ভরা পঞ্চম আঙ্গুল দিয়া প্রভুকে জাগাবো। চন্দন না ঘষে ঘষে কটুয়ায় ভরাবো পঞ্চম আঙ্গুল দিয়া প্রভুকে জাগাবো। প্রভু যে তবু উঠলো না। না, প্রভু যখন উঠলো না আর প্রভুকে জাগাবো না, তাই তো আমিও আমার প্রভুর পাশে ঘুমিয়ে পড়বো। আরে নাগ লইয়ে এলো পদ্মা দেবী গো মা মনসা দেবী। আরে আহার নাগ লইয়া এলো পদ্মা দেবী গো মা মনসা দেবী। আহার ছাড়িল ময়না নগর থেকে দূর গেল। আরে আহার ছাড়িল ময়না নগর থেকে দূর গেল। আরে আরে বালার বাসরে গিয়া উপনীত হইল। আরে এবার শিহরে চলিল পদ্মা পর্বতের উপর। আরে এবার শিহরে চলিল পদ্মা পর্বতের উপর। আরে এবার বালার বাসরে গিয়া উপনীত হয়। আরে এবার কালাগিনি ডাকিতে লাগে। আরে কোথায় ধারা সর্প? একি ধারা সর্পকে পাঠিয়েছিলাম লক্ষিন্দরকে দংশন করতে, কিন্তু না, ধারা সর্প সেই মাছের লোভে পড়ে আছে খাল বিলে। এখন আমি কি করব? ওই যে কাল নাগিনী আছে, এই মুহূর্তে আমি কাল নাগিনীকে স্মরণ করব। কোথায় কাল নাগিনী? আহর আইলো শরণে নাগিনী আইলো শরণে। আরে এবারে আইলো শরণে নাগিনী আইলো শরণে। আরে এবারে বেদের চতুর দিকে ঘুরিতে লাগে। আরে এবারে এদিক ওদিক নাগিনী ঘুরিতে লাগিল। আরে এবারে পদ্মার চরণে নাগিনী প্রণাম করিল। আরে কাল নাগিনী যাও, ওই যে দেখতে পাচ্ছ সুতার সঞ্চার, এই সুতার সঞ্চার দিয়ে তুমি প্রবেশ করে ওই লক্ষিন্দরকে দংশন আরে করো। পদ্মারে দেশে নাগিনী উঠে কম্পু জলে। আরে এবার সুতার সঞ্চার দিয়া প্রবেশ করে। আরে এবার বালারের রূপ দেখে কাঁদিতে লাগে। আরে আরে নাগিনী দোকানের কথা নিজ কানে শুনে। আরে এ কি কাল নাগিনী, তুমি যদি লক্ষিন্দরকে
শিরে আরে আরে এক শত রাগ ঘাও তোমার শরীরে আরে এবার ধাকি সাত ধর্ম কর্ম তোমরা দুই ভাই আরে এবার বিবাদে মরণ তাহার দোষ কিছু নাই আরে এবার এই বলিয়ে কাল লাগিনি কি কর্ম করিল এবার চন্দ্র সূর্য শান্তি রেখে ছবল ধরিল আরে বালক দুই কামড় দিল আরে এবার এক কামড় দুই কামড় তিন কামড় হইল আরে এবার পঞ্চম কামড়ে বেশি জ্বলিয়াই উঠিল আরে এবারে একটা হইতে কাল লাগিনি সমল করিল আরে এবার পাওয়ের থেকে বেশি হাঁটুয়াই উঠিল আরে আরে হাঁটুইয়া থিয়া বিশ্ব মস্ত ভোলা হইল ওরে বিপুলা বিপুলা বলে বালাই ওই ভুলাতে পড়িল রক্ত তবে কি না এ হতে পারে না এ হতে পারে না ওই তো কাল লাগেন বেহুলা 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 কথা বলো একটিবার যাবো না দেখো না আমাকে যে কাল লাগে ছবল মেরে পালিয়ে গেছে ওঠো না বেহুলা তুমি কথা বলো বেহুলা কথা বলো কথা বলো বেহুলা কথা বলো ওঠো বেহুলা জ্বালা বাতি আর ভাই আছে কতই রাত্রি রে ওঠো বেহুলা জালো বাতি আর ভাই আছে কতই রাত্রি রে ও কি বেহুলা রে উঠি আই বসু এনে দা বেহুলা ও বাবা ওঠো বেহুলা কুলো গাও ডাকিয়া দাও মোর বাপ মাও রে ওঠো বেহুলা কুলো গাও ডাকিয়া দাও মোর বাপ মাও রে ও বাবা কি বেহুলা রে বাবা আসিলে বাজি এই রে পোড়া বেহুলা বেহুলা জাগো বেহুলা
জড়িয়া ধরে আনিয়া দেহ জলের ঝাড়ি রে কি বেহুলা রে জল খাইলে বাজি একবার কথা বলো, আমি যার বেশি জ্বালা সহ্য করতে পারছি না। বেহুলা ওঠো না, তুমি একদিনের কথা বলো বেহুলা। আমি হয়তো আর বাঁচব না, আমি যে বেশি জ্বালা সহ্য করতে পারছি না। বেহুলা জানো বেহুলা, তোমায় এত করে ডাকছি, তুমি কেন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? বেহুলা আমি যা বাঁচবো না, তাই তো তোমায় আমি কাল সর্পের লেঙ্গুর দিয়ে আমি তোমায় একটি চিঠি লিখছি, আমি যে তোমায় পত্র লিখছি। বেহুলা শোনো প্রিয় প্রাণেশ্বরী, নেবেদি তোমারে কর্মদোষে কাল লাগ দংশিল মোরে, বহু কষ্ট পেয়ে তোমায় ডাকিলাম ব্যস্ত, গায়ে ঘুমে অচেতন হয়ে না দিলে উত্তর। সাহের নন্দিনী তুমি প্রতীত্য পরায়ণ, অবশ্য আমার বাক্য তুমি করিবি পালন। আমাকে লইয়া যাবে এই দেবতার পুরে, দেবতাদের নৃত্য করে সন্তুষ্ট করিবে, আর কৃপা করে পদ্মাবতী বাঁচায় যদি মরে, সতীর্থা প্রকাশ হবে তোমার বিশ্বের মাঝারে। তাই তো এই কাল সর্পের নেঙ্গু নেবে করিয়া যতন, এই পর্যন্ত ভজ্রপত্রে আমি লেখিলাম লেখো, তুমি এই পত্রটি পড়ে নিও বেহুলা। তবে আমি যার বাঁচবো না, যাওয়ার সময় তুমি একটিবার আমার সঙ্গে কথা বলো না। আমি কি অন্যায় করেছি যে তুমি অভিমান হয়ে ঘুমিয়ে পড়েছো? একটিবার কথা বলো না বেহুলা। ওই নে ওঠো বেহুলা, চন্দ্রবতী মোহরিল আজি তোর প্রাণপতি রে, বেহুলা চন্দ্রবতী মরিল আজি তোর প্রাণপতি রে, ও কি বেহুলা রে মুই মরিলে তুই যাবি ঘর ঘর।